গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতেও চলে এসেছি। আজকে বেশ কয়েকদিন পর স্কুল ছিল ছেলের, তাই জন্য উঠতেও না দেরি হয়ে গেছিল। কদিন একটা না একটা নিয়মে চলার পর না যখনই সেটাতে ব্রেক হয় তখনই দেখেছি সব উল্টো পাল্টা হয়ে যায়। মানে বেশ কদিন যখন স্কুলটা ছিল তখন সকাল সকালই ঘুমটা ভেঙে যাচ্ছিল, কিন্তু যেই কটা দিন মাঝখানে ছুটি পড়েছে অমনি দেখছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধা কিছু হয়নি। উঠেই আগে ওর খাবার বানিয়েছি, ওর টিফিন দিয়েছি, সব করে ওকে স্কুলেও দিয়ে এসেছি। এসে দেখলাম আবার তো 2 ঘন্টা পরেই আনতে যেতে হবে, তাই ড্রেস আর ছাড়িনি। ওই ড্রেস পরেই ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আর বললাম না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই বিছানাটাও না তুলে দিয়ে যেতে পারিনি। একেবারে এসেই বিছানা তুলছি, বাকি কাজগুলো এখনই করব। শুধুমাত্র একটুখানি ঝাঁটা দিয়ে গেছিলাম, কারণ ঘর থেকে যখন কেউ বেরোয় সকালবেলায় তার আগে তো আমাদের বাঙালিদের ঘরে বলে একটু ঝাঁটা দিতে হয়, তো সেই জন্য ঝাঁটাটা দিয়ে দিয়েছিলাম একটুখানি। যদিও তখন ভালো করে দেওয়া হয়নি, তাই এসে এখন দিয়ে নিচ্ছি। তা বলে ভাববেন না আমি আবার কুসংস্কার মানি না, আমি কোনো কুসংস্কার কিন্তু মানি না। তবে হ্যাঁ, নিজের ছেলের ক্ষেত্রে যখনই ব্যাপারটা আসে না, তখনই মনে হয় কেউ কিছু যদি মানতে বলে সবটাই মানবো। তো সেই জন্য আমি এতদিন যেগুলো করিনি এখন সেগুলো করছি। তো সবই বলতে পারেন ছেলের জন্য। তো ঝাঁটাটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব কিচেনে একেবারে। যদিও ঝাঁটা দেওয়া কাজটা আমার নয়, তবে মাঝে মাঝে দিয়েই দিই, কারণ আমার হাজব্যান্ড একটা অন্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, তাই ভাবলাম আমি ঝাঁটা দিয়ে দিই, ও পরে ঘরটা মুছে দেবে। আজ না রান্নার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ রয়েছে, তাই ভাবলাম সেই কাজটাই আগে সেরে নিই। আসলে এই যে কোটো ভর্তি সুজিটা দেখছেন, এইটাই একটু ড্রাই রোস্ট করে তারপর রেখে দেবো কোটোর ভেতরে। আমার ছেলে না 2 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও চিবিয়ে কিছু খেতে চায় না। ওর দাঁত না অনেকটাই দেরিতে বেরিয়েছে, ওই ধরে নিন 1.5 বছরের পর থেকে। কিন্তু ওই যে ওর একটা হ্যাবিট হয়েছে দাঁত না থাকাকালীন সব কিছু গলা গলা খাওয়া, তো ওই হ্যাবিটটা না এখনও রয়ে গেছে। ও কোনো জিনিসই চেবাতে চায় না, সেটা যত নরম জিনিসই হোক না কেন। তাই আমি না বড্ড সমস্যায় পড়েছি। প্রতিদিনই হয় ওকে পায়েস দিতে হয় আমাকে, আর না হলে নোনতা করে গলা গলা সুজি করে দিই ওকে। তো যেহেতু সুজিটা আমার প্রায় দিনই লাগে, তাই ভাবলাম একেবারেই একটু ড্রাই রোস্ট করে রেখে দিই, কারণ ওই প্রতিদিন 1 চামচ 2 চামচ ড্রাই রোস্ট করতে না আমার অনেকটা সময় পেরিয়ে যায়। তো স্কুলের বলতে পারেন দেরিই হয়ে যায়। তো ওইদিকে সুজিটা ড্রাই রোস্ট করতে বসিয়ে দিয়ে এদিকে আমি একটু ডাস্টিং করতে চলে এসেছি। যেহেতু আমাদের আলমারি আর ড্রেসিং টেবিলটা একদম জানলার ধারে থাকে না, তো সেই জন্য ধুলো পড়ে খুব বেশি। তো ওইগুলো মোটামুটি আমাকে প্রতিদিনই একটু ডাস্টিং করতে হয়। যদিও গতকাল আমি দরজা জানলা সব ডাস্টিং করেছি, তাই ওইগুলো আজকে আর করব না। এদিকে দেখুন আমার সুজিটা কীরকম সাদা থেকে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো ওই অবস্থায় আমি একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। ওটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিই। আর শুধুমাত্র 2 ঘন্টাই হাতে টাইম, এই 2 ঘন্টার মধ্যে সব করে নিয়ে আবার আনতে যেতে হবে ওকে। যদিও আজকে বেশি কিছু পদ রান্না হবে না, একটুখানি পনির বানাবো আজকে সব রকম সবজি দিয়ে, যাতে আমার ছেলেটাও খেতে পারে। তো পনিরটা না বেশ শক্ত ছিল, আর পনিরকে নরম করতে গেলে একটুখানি নুন আর হলুদ জলে, তাও জলটা একটু উষ্ণ গরম হতে হবে, তো সেই রকম জলে না ভিজিয়ে রাখতে হয় মিনিট 10। তো আমি সেই জন্যই একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে এই পনিরগুলোকে ভিজিয়ে রাখছি। আচ্ছা, আমার গলাটা কি ভীষণ ধরা ধরা লাগছে? কারণ আমি নিজে ফিল করতে পারছি যে আমার গলাটা মনে হচ্ছে ভীষণভাবে ধরেছে। এই কদিন ভীষণ ঠান্ডা লেগেছিল, তো জানি না কবে ঠিক হবে। যাই হোক, আমি পনিরটা ভিজিয়ে দিয়ে এদিকে একটুখানি আমার হাজব্যান্ড পাট শাক এনেছিল। গরমকাল মানেই তো আলু পোস্ত আর তার সাথে পাট শাক, ওফ কি ভালো লাগে। তো সেই পাট শাকটা নিয়েই আমি দেখছি যে এতগুলো ডাল রয়েছে, ছাড়াতে হবে। তো কয়েকটা ছাড়িয়েই আমি আমার হাজব্যান্ডকেই দিয়ে দিয়েছিলাম। ওর যেহেতু খাওয়ার ইচ্ছে, তাই ওকে বললাম তুমি ছাড়াও বসে বসে। তো ও পাট শাকটা ছাড়াচ্ছে, আর এদিকে আমি পনিরের জন্য কয়েকটা সবজি কেটে নিচ্ছি। মেনলি আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি পনিরটা বানাবো। আর তার সাথে কয়েক কুচি পেঁপে, আমার ছেলে যা যা খায় সেগুলো কয়েক কুচি করে করে দিয়ে দেব। তো খুব ভালো লাগে এই পনিরের তরকারিটা খেতে, কারণ একদম সিম্পল বানাই আমি। আর যেহেতু এত রোদ গরম না, যদি বেশি তেল মশলা বা বেশি পেঁয়াজ আদা রসুনের মশলা খাই না, তাহলে কিন্তু পেট খারাপ হওয়া একদম অনিবার্য। তাই এই গরমে যতটা সম্ভব না হালকা হালকা খাবেন আপনারাও।
আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে আর ওর ওদিকে পাট শাক ছাড়ানোও হয়ে গেছে। পাট শাকের কিন্তু কোনো ঝামেলা নেই, মানে পাতাগুলোকে কাটতেও হয় না, কিছুই করতে হয় না, গোটা গোটা পাতাগুলো খালি একটুখানি ফুটিয়ে নিতে হয়, ভীষণ সোজা। আচ্ছা, আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা কি কেউ আমার ভিডিও দেখতে পাচ্ছেন? সেটা না আমি বুঝতে পারছি না। যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। পনিরটা ওই নুন হলুদ জল থেকে তোলার পরেও না ভাজার আগে একটুখানি তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবেন, এতে কালারটাও সুন্দর আসবে আর বেশ সুন্দর করে না পনিরের ভেতর নুন ঢুকে যাবে। তো পনিরগুলো ভেজে নিয়ে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর তারপরে সব সবজিগুলো একসাথেই দিয়ে দেব। যতক্ষণ সবজিটা ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, কারণ ওইদিকে তো আবার ওকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই দইটা গতকাল রাতে পেতেছিলাম, দেখুন কি সুন্দর টাইট টাইট হয়েছে, ভীষণ ভালো লাগে খেতেও। বাইরের দই যেমন খুব বেশি টক হয়, এটা কিন্তু সেটাও হয় না। গতকাল রাতে যখন রুটি করেছিলাম বেশ কয়েকটা রুটি না বেঁচে গেছিলো, তো সেই রুটিগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইগুলোই এখন গরম করে এই দইয়ের সাথে খেয়ে নেব। আর আমি না গরম করার জন্য অদ্ভুত একটা টেকনিক ইউজ করি, আমি তাওয়া নামাই না শুধু শুধু রুটি গরম করার জন্য। তরকারিটা যে বসিয়ে দিয়েছি ওই তরকারিটার উপরে ঢাকা দিয়েছি তো ভাজার জন্য, তো এই থালাটার মধ্যে বেশ সুন্দর করে চেপে চেপে দিলেই না রুটিগুলো খুব সুন্দর একদম গরম হয়ে যায়। ওই তাওয়া নামাও আবার সেই তাওয়া ধুয়ে রাখো, বিরাট একটা ঝামেলার কাজ বলে আমার মনে হয়। তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কতটা সুবিধা হলো আপনাদের। ঘরের কাজ করতে করতেই রিহানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই কোনো রকমের রুটিটা আমরা খেয়েছি। খেয়ে রিহানের জন্য একটুখানি দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনই ওর জন্য বোতলে করে কোনো না কোনো রকমের একটু শরবত করে নিয়ে যাই, কোনো দিন দইয়ের শরবত, কোনো দিন আবার নুন লেবু দিয়ে একটুখানি শরবত করে নিয়ে যাই, তো বিভিন্ন টাইপের। তাছাড়া যে কোনো ফ্রুট জুস আমি করে নিয়ে যাই, তো ওইটা দেখলেও ভীষণ খুশি হয়, খাক আর না খাক খুশিটা প্রচণ্ড হয়। তো এদিকে আমি সুজিটাও ঢেলে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে, আর সুজিটা আবার যদি ঢেলে দিয়ে না যায় তাহলে এসে দেখবো গোটা ঘরে পিঁপড়ে ভরে গেছে, তো সেই জন্য একেবারে ঢেলে দিয়ে সুন্দর করে সব ফাঁকা করে রেডি করে যাচ্ছি। এটা কি হচ্ছে? খাও, খাও, খাও। বাহ! 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 গুড বয়, গুড বয়। বাটিটা আরেকটু সামনে টানো। হ্যাঁ, গুড বয়। এই তো এবার খাও। নিজে, নিজে খেয়ে নাও। কি গুড বয়। বাহ! 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 কালকে আবার স্কুল যাবে তো তুমি? কাল স্কুল যাবে? কাল স্কুল যাবে? তিশান কি সুন্দর স্কুলে গেছে। ঘরের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো যে মাঝপথে রান্না বন্ধ করে দিয়ে রিহানকে আনতে গেছিলাম আমরা। ওকে নিয়েও চলে এসেছি আর এসেই ও খেলা করতে বসে গেছে জল নিয়ে। জল নিয়ে ছেলেটা খেলতে না ভীষণ ভালোবাসে। তো এইদিকে আমি পনিরের তরকারিটা যেটুকু বাকি ছিল সেটা করে নিলাম। ভাজা মোটামুটি হয়ে গেছিলো, এসে শুধু একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে আজকে একদম হালকা করে রান্নাটা করেছিলাম। তো এদিকে পনিরের তরকারিটা হয়ে গেছে আর এদিকে এসে দেখলাম শাকটাও পুরো সেদ্ধ হয়ে গেছিলো। তো একটুখানি রসুন ফোড়ন দিয়ে আমি শাকটাকে ছুঁকে নিচ্ছি। এই পাট শাকের কোনো ঝামেলা নেই, একটুখানি রসুন ফোড়ন দিলেই ভীষণ ভালো লাগে খেতে। অনেকে না আবার ভাজা ভাজা করেও খায়, যদিও আমরা ভাজা করে কখনোই খাই না, খুব বেশি হলে আমরা পাট শাকের বড়া করি, তো ওটাও খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, একদম একদম গ্যাস ট্যাস মুছে তারপর আমি চলে যাব স্নান করতে। যতক্ষণ না রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয় আমার মনে হয় যেন কত কাজ পড়ে আছে, আমি কিছুতেই না চুপ করে বসতে পারি না। তো সেই জন্য সবার আগে মনে হয় রান্নাঘরের কাজগুলোকে কমপ্লিট করি। আর এখন এতটাই গরম পড়েছে যে আগে স্নান করে তারপরে ঘরের কাজ করব, সেটা না আমার একদম ইচ্ছে করছে না। তো রান্নাঘরের কাজ সেরে আমি স্নান করে নিয়েছি আর রিহানকেও খাইয়ে দিয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তারপরে আমরা খেয়ে নিয়েছি আর এদিকে টেবিলটা মুছে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে, আর তার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।